আসসালামু আলাইকুম। মুন্নি কুশিটার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো বেবিদের এই কুশি কাটাতি গলাটি কিভাবে তৈরি করতে হয়। তো এই গলাটি তৈরি করার জন্য আমি এখানে 9 তারের সুতা নিয়েছি। তা আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো কালার দিয়ে করতে পারেন। 6 তার, 8 তার গুটি সুতা এবং 12 তার আর চিকন সামারিয়ান দিয়ে এই সিম্পল গলাটি তৈরি করে নিতে পারেন। তো এটা আমি ছোটদের সাইজে করেছি, আপনারা চাইলে বড়দের সাইজেও করতে পারেন। তা আমি সুতার থিকনেস অনুযায়ী এখানে 1.20 mm সাইজের হুক নিয়েছি। আপনারা চাইলে লোকাল 12 নম্বর হুকটাও ব্যবহার করতে পারেন। ট্যাপ দিয়ে মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। আমি এটা 4 বছর বেবিদের মাপে করেছি। তো এখানে আমি 16 ইঞ্চি নিয়েছি। তো এখানে আমার 16 ইঞ্চিতে 140টি চেন হয়েছে। তা আপনারা কমও হতে পারে, আপনাদের বেশিও হতে পারে। তো আপনারা যদি এই গলাটি বড়দের সাইজে করতে চান তাহলে আপনারা এখানে এই চেনটি, এর রাউন্ডটি 20 ইঞ্চি থেকে 21 ইঞ্চি করে তারপরে বড়দের সাইজে সেম নিয়ম ফলো করে করবেন। আর ভিডিওতে আমি প্রতিটি রো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। তো আপনারা না টেনে স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, একেবারে সাবস্ক্রাইব করে নেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। প্রথমে আমি একটি স্লিপ নট করে নিচ্ছি। একটি স্লিপ নট করে নিয়েছি, তারপর আমি চেন করে নিব। তো এভাবে আমি কন্টিনিউ সামনের দিকে চেন করে ফিরে আসব। তো আমি কন্টিনিউ চেন করে ফিরে এসেছি সেমভাবে। তো এখানে আমি আরও 3টি চেন করে নিচ্ছি, 1 2 3। বাড়তি 3টি চেন করার পরে এখানে 4 নাম্বার চেন থেকে প্রতিটি চেনে আমি একটি একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এভাবে পুরোটারও কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি সেমভাবে প্রতিটি চেনে একটি একটি করে ডাবল ক্রোশে করে ফিরে এসেছি। এখন এখানে 1 2 3 3টি চেন করে আমি পাশের স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব। তারপরে চেন 3 1 2 3 3টি চেন করে এখানে 2 করে স্কিপ করব। 1 2 2 দুটি স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে 3 নাম্বার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে। আবার 1 2 3 3টি চেন করে নিব। আবারও সেমভাবে 1 2 দুটি করে স্কিপ করব, 3 নাম্বার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে। 1 2 3 3টি চেন 1 2 করে স্কিপ, 3 করে স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে। তো এভাবে 3টি চেন করব, 2টি করে স্কিপ করব, তারপরে 3 নাম্বার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিব। তো আমি পুরোটা সেমভাবে করে নিয়েছি। 3টি চেইন করেছি, 2টি করে স্কিপ করে 3 নাম্বার করে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করেছি। আবার 3টি চেইন 2টি করে স্কিপ করে 3 নাম্বার করে একটি সিঙ্গেল ক্রোশে। এভাবে পুরোটা রো কন্টিনিউ করে ফিরে এসেছি। তো এখন এখানে 1 2 3 3টি চেইন করে এভাবে প্যাচ নিয়ে শেষের দুটি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। তো এভাবে 3টি চেইন করে এভাবে প্যাচ নিয়ে শেষের দুটি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। তো এভাবে 3টি চেইন করে এভাবে প্যাচ নিয়ে শেষের দুটি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। 3টি চেইন করে এভাবে প্যাচ নিয়ে শেষের দুটি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। 3টি চেইন করে এভাবে প্যাচ নিয়ে শেষের দুটি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। 3টি চেইন করে এভাবে প্যাচ নিয়ে শেষের দুটি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। 3টি চেইন করে এভাবে প্যাচ নিয়ে শেষের দুটি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। 3টি চেইন করে এভাবে প্যাচ নিয়ে শেষের দুটি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। 3টি চেইন করে এভাবে প্যাচ নিয়ে শেষের দুটি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। 3টি চেইন করে এভাবে প্যাচ নিয়ে শেষের দুটি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। 3টি চেইন করে এভাবে প্যাচ নিয়ে শেষের দুটি স্টিচে 2টি ডাবল ক্র
এখানে আমি দুটি ডাবল কুশি করে নিয়েছি, তো এখানেও আমি দুটি ডাবল কুশি করে নিয়েছি। তারপরে আমি আবার 1 2 3 তিনটি চেইন করে পাশের স্টিচে একটি ডাবল কুশি করে নিব। তারপর আবার চেইন 3 1 2 3 পেঁচ নিয়ে এই পাশের ঘরটি স্কিপ করে পরবর্তী ঘরে আমি 3 ডাবল কুশি করে নিব, সরি 5 ডাবল কুশি করে নিব, 5টি ডাবল কুশি 1 2 3 4 5 5টি ডাবল কুশি করে নিয়েছি। তারপরে আবার চেইন 3 1 2 3 তার পাশের গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আবার তিনটি চেইন 1 2 3 তার পাশের গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। তারপরে আবারও তিনটি চেইন 1 2 3 তার পরবর্তী গ্যাপে আবার 5 ডাবল কুশি, 5টি ডাবল কুশি 1 ডাবল কুশি 2 ডাবল কুশি 3 ডাবল কুশি 4 ডাবল কুশি 5 ডাবল কুশি। তারপরে আবার চেইন 3 1 2 3 তার পাশের গ্যাপে একটি সিঙ্গেল কুশি 1 সিঙ্গেল কুশি। তারপর আবার চেইন 3 1 2 3 পরবর্তী গ্যাপে 1 সিঙ্গেল কুশি, একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। তারপর আবার তিনটি চেইন 1 2 3 চেইন প্যাচ নিব, পরবর্তী গ্যাপে 5 ডাবল কুশি 1 2 3 4 5। তারপরে আবার চেইন 3 1 2 3 পরের গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। আবারও একইভাবে তিনটি চেইন পরের গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। আবার তিনটি চেইন তারপরে গ্যাপে 5টি ডাবল কুশি। প্রথমে তিনটি চেইন করেছি, এখানে একটি চেইনের ঘরে স্কিপ করেছি, তার পরবর্তী চেইনের ঘরে 5টি ডাবল কুশি, আবার তিনটি চেইন, আবার পরবর্তী চেইনের গ্যাপে একটি সিঙ্গেল কুশি, আবার তিনটি চেইন পরবর্তী চেইনের গ্যাপে একটি সিঙ্গেল কুশি। তারপর আবার তিনটি চেইন পরবর্তী চেইনের গ্যাপে 5টি ডাবল কুশি। তো এভাবে পুরোটারও কন্টিনিউ করে ফিরে আসবো সেম ভাবে। তো আমি পুরোটারও সেম ভাবে করে ফিরে এসেছি। এখানে তিনটি চেইন করে নিয়েছি। তো এখন এখানে একটি ঘর স্কিপ করে পরের স্টিচে একটি ডাবল কুশি, তারপর স্টিচে একটি ডাবল কুশি। এখানে আমি যেভাবে করেছি সেম ভাবে এখানেও আমি একটি ঘর স্কিপ করেছি, পরের স্টিচে 5টি ডাবল কুশি করেছি। তো এখানে 5টি ডাবল কুশি করে একটি ঘর স্কিপ করে তারপরে দুটি ডাবল কুশি করে নিয়েছি তিনটি চেইন করে। আবার 1 2 3 তিনটি চেইন করে এভাবে প্যাচ নিয়ে পাশের স্টিচে একটি ডাবল কুশি, তারপরে চেইন 3 1 2 3 তিনটি চেইন করে এভাবে প্যাচ নিব, নিয়ে প্রথম স্টিচে একটি ডাবল কুশি, পাশের একটি চেইনের গ্যাপ, তারপর স্টিচে একটি ডাবল কুশি, একটি চেইনের গ্যাপ, পরের স্টিচে একটি ডাবল কুশি, একটি চেইনের গ্যাপ, পরবর্তী স্টিচে একটি ডাবল কুশি, আবার একটি চেইনের গ্যাপ, পরবর্তী স্টিচে একটি ডাবল কুশি। তো এখানে 5টি চেইন করেছি, 5টি ডাবল কুশি করেছি। তারপরে চেইন 3 1 2 3 পাশের গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিয়েছি। তারপরে 1 2 3 চেইন আবার প্যাচ নিব, নিয়ে আবার পাশের 5টি স্টিচে 5টি ডাবল কুশি করে নিব। 1 ডাবল কুশি 1 চেইন, 1 ডাবল কুশি 1 চেইন। তো এভাবে 5টি স্টিচে 5টি ডাবল কুশি করে নিচ্ছি 5টি চেইনের গ্যাপ করে।
আবার 1 2 3 তিনটি চেইন করে এই পাশের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 1 2 3 তিনটি চেইন, তারপরে আবার 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে, 5টি চেইনের গ্যাপ করে 1 চেইন, আবার 1 ডাবল ক্রোশে, 1 চেইন 1 ডাবল ক্রোশে, এভাবে 5টি চেইনের গ্যাপ 5টি ডাবল ক্রোশে। তারপরে 1 2 3 আবারও সেম ভাবে পাশের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে। পুরোটারও কন্টিনিউ করে ফিরে আসবো সেম ভাবে। তো আমি পুরোটারও সেম ভাবে করে ফিরে এসেছি। তো এখানে শেষে আমি একইভাবে 3টি চেইন করে নেব, 1 2 3 চেইন, তারপরে 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে। দুটি ডাবল ক্রোশে করে নিয়েছি, তারপরে 1 2 3 তিনটি চেইন করে আবার ঘুরে যাব, পাশের স্টিচে একটি ডাবল ক্রোশে, তারপরে চেইন 3 1 2 3 প্যাচ নিব, নিয়ে এই পাশের স্টিচে 1 2 দুটি প্যাচ নিয়ে একটি ট্রিপল ক্রোশেট করে নিব, আবার দুটি প্যাচ, তারপরে আরেকটি ট্রিপল ক্রোশেট, আবার দুটি প্যাচ, তারপরে আরেকটি ট্রিপল ক্রোশেট, টোটাল 3টি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। তো এখানে 1 2 3 তিনটি লুকের ভিতরে সুতাটা এভাবে এনে জয়েন করে দিব, তারপরে আবার এভাবে জয়েন করে দিব, তারপরে 4টি চেইন করে নেব, 1 2 3 4 4টি চেইন করার পরে আবার এভাবে দুটি প্যাচ নিব, নিয়ে এই পাশের গ্যাপে আবারও সেম ভাবে আরেকটি ট্রিপল ক্রোশেট, তারপর আবার দুটি প্যাচ, আবার আরেকটি ট্রিপল ক্রোশেট, টোটাল একটি গ্যাপে 3টি ট্রিপল ক্রোশেট করে নিব। তারপরে সবগুলা লুকের ভিতর দিয়ে সুতাটা এনে জয়েন করে দিয়েছি, তারপর আবার চেইন 4 1 2 3 4 আবারও একইভাবে প্যাচ নিয়ে পরবর্তী গ্যাপেও আমি 3টি ট্রিপল ক্রোশেট করে নিব, 3 ট্রিপল ক্রোশেট। তারপরে চেইন 4 1 2 3 4 আবারও একইভাবে প্যাচ নিয়ে পরবর্তী গ্যাপেও আমি সেম ভাবে 3টি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে আবার একটি চেইন করে আবারও সেম ভাবে এইভাবে দুটি প্যাচ নিয়ে এই পরবর্তী গ্যাপগুলোতে আমি এখানে যেভাবে করেছি একইভাবে করে নিব। তারপর আবার চেইন 4 পাশের গ্যাপে আমি 3টি ট্রিপল ক্রোশেট করে নিব।
চেইন 4, পরবর্তী গ্যাপেও সেম ভাবে 3টি ট্রিপল ক্রোশেট করে নিব। তারপরের গ্যাপে 3টি ট্রিপল ক্রোশেট, মাঝে 4টি চেইনের গ্যাপ, তারপরে প্রতিটি গ্যাপে 3টি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। এখানে যেভাবে করেছি প্রথমে, তারপরে দ্বিতীয়টা তো আমি সেম ভাবে করে নিয়েছি। তো আবার আরেকটি চেইনের গ্যাপ করে নিব। তারপরের স্টিচে আমি এইখানে যেভাবে করেছি পরের স্টিচে আমি এই প্রতিটি গ্যাপে এভাবে করে নিব। তো এভাবে পুরোটা রো আমি সেম ভাবে পুরোটা রো কন্টিনিউ করে ফিরে আসব। তো পুরোটা রো আমি কন্টিনিউ করে নিয়েছি সেম ভাবে। তো এখানে আমি আবারও একইভাবে 3টি চেইন করে নেব, 1 2 3। তারপরে ফার্স্টের স্টিচে একটি ডাবল ক্রোশি, পরের স্টিচে আরেকটি ডাবল ক্রোশি, টোটাল 2টি ডাবল ক্রোশি করে নিয়েছি। তো আমার খুব সুন্দর সিম্পল গলার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।